ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। টাইপ অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, প্রথমে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে কাকে বললে সেটা একটু জেনে নেব। ম্যাট্রিক্স কাকে বলবো না, কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হবে। বোঝা গেল? কি বললাম? কয়েকটি সারি থাকবে এবং কয়েকটি স্তম্ভ থাকবে। সারি থাকবে, নিশ্চয়ই সারি জানো, সারিভাবে সাজানো হয়, বেঞ্চগুলো সারি সাজানো হয় বা স্তম্ভে একটা সাজানো হয়। এই আয়তাকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হবে। সারিকে আমরা বলবো ইংরেজিতে রো, আর স্তম্ভকে আমরা বলবো কালাম। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কীভাবে ম্যাট্রিক্সগুলোকে লেখা যেতে পারে, কীরকম চিহ্ন দিয়ে আমরা ম্যাট্রিক্স লিখি। দেখো, এইভাবে আমরা ম্যাট্রিক্সগুলো লিখতে পারি, এই ধরনের একটা ম্যাট্রিক্স লিখতে পারি। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স চিহ্নটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে ভিতরে যে মানগুলো লিখলাম 1, 5, 8, 9, 7, 5, এই যে এইগুলো লিখলাম, এগুলোকে বলা হয় তার প্রত্যেকটার এলিমেন্ট। ঠিক আছে, এই আকারেও আমরা ম্যাট্রিক্স লিখতে পারি, অথবা এই রকম ধরনের লিখতে পারি। থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারি। এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে 5, 4, 1, 5, 4, 7, 4, 5, 6, এইভাবে আমরা এলিমেন্টগুলো দিয়ে দিলাম। এই আকারও লিখতে পারি, অথবা এই আকারেও আমরা লিখতে পারি। দুটো আকার, মানে ডিটারমিনেন্ট চিহ্ন নিশ্চয়ই দেখেছো, তার ঠিক দুটো দিয়ে দিতে হবে, এদিকেও একটা দিতে হবে, এদিকেও একটা দিতে হবে, দুটো করে আকার দিতে হবে। তখন আমরা এইভাবেও আমরা লিখতে পারি। বেসিক্যালি আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটা সেইভাবেই আমরা ম্যাট্রিক্সটাকে বেশি করে ডিফাইন করব বা অঙ্কগুলো করব এই প্রকারে বা এই প্রকারে। ঠিক আছে, এইগুলো বুঝতে পারছ। এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এই আকারে, এইটার হচ্ছে, এইগুলো মন দিয়ে শোনো। দেখো, এইটা হচ্ছে রো, তাহলে এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, এগুলোকে বলা হয় কি রো। আর এদিক থেকে যখন টানবো নিচের দিকে, এগুলোকে বলা হচ্ছে কালাম, এইগুলোকে বলা হচ্ছে কালাম। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি বলেছি না, কয়েকটি সারি থাকতে হবে এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে, সংখ্যাসমূহ, এই যে সংখ্যাগুলো নিলাম, সংখ্যাগুলোকে নিয়ে বললাম আয়তাকার সজ্জাকে বলবো ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের এটা খেয়াল করে দেখো, তাহলে দেখো কতগুলো করে রো আছে। তাহলে এইখানে দেখো, এখানে কতগুলো রো আছে, এখানে আছে একটা রো, দুটো রো, তিনটে রো। ঠিক আছে, আর কলাম কতগুলো আছে, একটা, দুটো, তিনটা। তাহলে ঠিক আছে, ঠিক এখানে দেখো একই রকম হবে, এখানে কতগুলো রো আছে, একটা, দুটো রো। কলাম কতগুলো আছে, একটা, দুটো, তিনটে। তাই এটাকে আমরা এইভাবে লিখবো। কীভাবে লিখবো? 2/3। এবার গুণিত, এটাকে আমরা এইভাবে আমরা চিহ্নটা দেবো এইভাবে, 2 গুণিতক 3, কিন্তু বলবো কি 2/3। ঠিক আছে, তাহলে ব্যাপার 2 কেন, প্রথম আমরা সবসময় লিখবো, এটা হচ্ছে 2টা হচ্ছে রো, আর তারপরে এটা হবে সবসময় কালাম, রো বাই কালাম। কি বলবো? রো বাই কালাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দুটো রো আছে আর তিনটে কালাম আছে। ঠিক আছে, আর এটাকেই, এই চিহ্নটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। বোঝা গেছে? এবারে বলো দেখি তোমরা, এটা নিশ্চয়ই কত হবে? এটা দেখো কতগুলো রো আছে, তিনটে রো আছে, তিনটে কালাম আছে। তাহলে এটা কীভাবে লিখবো? এইভাবে 3/3 আকারে। ঠিক আছে, 3/3 আকারে। ঠিক এখানেও দেখো, এখানে কতগুলো রো আছে দেখো, 1, 2, 3, তিনটে রো। কালাম কতগুলো? একটা, দুটো। তাহলে কীভাবে লিখবো? 3/2, মানে তিনটে রো, দুটো কালাম। বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছো? তাহলে আমরা মোটামুটি রো, কালাম কী ব্যাপার, এটা ব্যাপারটা বোঝা গেলে, আর উপরে এই যে এইগুলোকে বলা হচ্ছে তার প্রত্যেকটার এলিমেন্ট। ওকে, ব্যাস। এবার চলে আসছি প্রকারভেদগুলো, চলে আসছি কীভাবে প্রকারভেদ করব ম্যাট্রিক্সের। প্রকারভেদগুলো কী কী? প্রথমে আসছি আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স কোনগুলো? না থাকবে কি না, আয়তকার ম্যাট্রিক্স হবে এরকম ধরনের, এই দেখতেই পাচ্ছি এগুলো একটা আয়তকার আকারে, এগুলোকে বলা হচ্ছে আয়তকার, মানে এম ইস গুণিত বাই এন, m/n আকারে, মানে 2 গুণিতক 3 বা 3 গুণিতক 2, মানে কোনোভাবে সমান হবে না। এই রো আর কলাম কখনোই সমান যদি না হয় তখন তাকে বলবো আয়তকার ম্যাট্রিক্স। রো আর কলাম যদি সমান না হয় তখন তাকে আমরা বলবো কি? আয়তকার ম্যাট্রিক্স। আর যখনই রো আর কলাম সমান হয়ে যাবে তখন তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। মানে এখানে আছে, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, 3/3 অথবা 2/2। ঠিক আছে, বা 4/4 যখন হবে তখন আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটাই বর্গ ম্যাট্রিক্স আছে এটা, আর দুটো আছে এখানটায় আয়তকার ম্যাট্রিক্স। বোঝা গেছে? ব্যাস, তাহলে আমরা শিখে নিলাম আয়তকার ম্যাট্রিক্স আর বর্গ ম্যাট্রিক্স কী জিনিসটা শিখে নিলাম। এবার চলে আসছি সারি ম্যাট্রিক্স। কী ম্যাট্রিক্স শিখবো? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটা কী
না কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র যদি সারি থাকে, কীরকম দেখো এইরকম একটাই সারি, দেখো এখানে খেয়াল করে দেখো একটাই সারি আছে, তাই না, এখানে একটাই সারি আছে, তখন তাকে একে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে বলো তো এখানে কী আছে, একটাই রো আছে, তাই তো একটাই রো, তাহলে এটাকে আমি কীভাবে লিখবো, কালাম কত করে, একটা দুটো তিনটে, তাহলে কত হবে, রো আছে একটা 1/3, তাহলে এটা কী হবে 1/3, তাই না 1/3, তাহলে এটাকেই বলা হচ্ছে কি, এই ম্যাট্রিক্সের নামটা কি বললাম, এই ম্যাট্রিক্সের নামটা হচ্ছে রো ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক একই রকমভাবে থাকবে কালাম ম্যাট্রিক্স। কালাম ম্যাট্রিক্স কীরকম, ধরো নিচের দিকে করে থাকবে, এইভাবে নিচের দিকে করে থাকবে 158, এইভাবে লিখলে, তাহলে এটা দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট আছে, এখানে রো, এখানে কতগুলো রো আছে, একটা দুটো তিনটে, আর কালাম কতগুলো আছে, একটাই কালাম আছে, তার রো কত হলো, এটাকে আমরা কীভাবে লিখবো, এইভাবে লিখবো 3/1, কারণ তিনটে রো আছে, একটা দুটো তিনটে, আর কালাম আছে একটা, তাহলে এটাকে লিখবো 3/1। আর এটার নাম কি বলবো, নামটা বললাম স্তম্ভ ম্যাট্রিক্স বা কালাম ম্যাট্রিক্স। এটা রো ম্যাট্রিক্স আর এটাকে বলবো কালাম ম্যাট্রিক্স। হয়ে গেল, বোঝা গেছে সকলে? ব্যাস, আমরা রো ম্যাট্রিক্স শিখে নিলাম, স্তম্ভ ম্যাট্রিক্সও শিখে নিলাম। এবার চলে আসি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কি না, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ যদি, মানে এই যে কোনো একটা, এই যে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এর যদি প্রত্যেকটি পদ যদি শূন্য হয়ে যায়, প্রত্যেকটি পদ যদি শূন্য হয়, তাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখো এইটা, দেখো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য, দেখতে পাচ্ছ, তাহলে কি বলবো, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য হলেই তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। বোঝা গেছে? ব্যাস, তাহলে আমরা এটা পেয়ে গেলাম শূন্য ম্যাট্রিক্স। ওকে, ব্যাস। এবার শূন্য ম্যাট্রিক্সটা সবসময় যে বর্গ ম্যাট্রিক্স হবে এরকম কোনো কোনো কথা নেই। শূন্য ম্যাট্রিক্সটা আয়তকার হতে পারে অথবা বর্গাকার হতে পারে। আমি এখানে যেমন ধরেছি বর্গাকার, কারণ 3/3 দেখতে পাচ্ছি, তিনটা রো আছে আর তিনটে কালাম আছে, কিন্তু আমি যদি নিতে পারি যে এটা যদি প্রত্যেকটা শূন্য করে দিতাম, এটাও হতে পারতো। এটার কোনো যে আয়তকার হবে বা বর্গাকার হবে এর কোনো কথা নেই, সবগুলো এলিমেন্ট শূন্য হলেই তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। ওকে ওকে, এরপর আমরা শিখব কর্ণ ম্যাট্রিক্স। কী শিখব? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি না, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কমপক্ষে একটি পদ শূন্য না হয়। ঠিক আছে, একটি পদ যদি শূন্য না হয় তখন তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। ব্যাপারটা কীরকম দেখো, এইরকম ধরো, এই ধরো সব, এই দেখো বাকিগুলো সব শূন্য হবে, কিন্তু কর্ণ বরাবর অবশ্যই আমাদের ধরো 3 4 5 এইভাবে নিলাম। তুই বলছেন না আমি 3 4 এখানে শূন্য নিতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে 3 4 0 0 এইগুলো নিতে পারো, তখন এইটি কর্ণ বরাবর থাকবে জন্য অবশ্যই সংখ্যা, কিন্তু বাকি এই পদগুলো অবশ্যই শূন্য হবে, তখন এদেরকে বলা হবে কি কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, কি বললাম? কর্ণ ম্যাট্রিক্স। বোঝা গেছে? এবার চলে যাচ্ছি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি? এই দেখো, এই কর্ণ ম্যাট্রিক্সের অবশ্যই প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয়, ধরো 2 2 2 3 3 3 4 4 4 5 5 5, কিন্তু আর বাকি যে এই পদগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই শূন্য হবে। বাকি পদগুলো কী হবে, এখানে 0 0 0, এখানে 0 0 0, আর এইখানে প্রতিটা পদ যেন সমান হয়, 2 2 2 3 3 4 4 4, এই কালাম এই জন্য এই কর্ণ বরাবর যেন অবশ্যই প্রতিটা পদ সমান হয়, তখন তাকে আমরা বলবো কি, কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা শিখে নিলাম স্কেলার ম্যাট্রিক্স। এবার চলে আসছি একক ম্যাট্রিক্স। একক মানে নিশ্চয়ই বুঝতে, একক মানে হচ্ছে এক, তাহলে কী হবে, সে একই জিনিস থাকবে, এখানে কী থাকবে, কর্ণ বরাবর সব এক বসবে। কী বসবে? কর্ণ বরাবর সব এক বসবে, যদি বসিয়ে দেওয়া হয় তখন তাকে বলবো আমরা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স সব সময় আমরা ব্যবহার করবো বড় হাতের আই দ্বারা ডিফাইন করবো। কীভাবে? এইভাবে দেখো না, আই সমান লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1, বুঝতে পেরেছি? 1 0 0 0 1 0 0 0 1, এই আকারে যদি লিখতে পারো তখন তাকে আমরা বলবো কী একক বলবো, এটাকে বলবো একক ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? একক ম্যাট্রিক্স। আর অবশ্যই এটা খেয়াল করবে, একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এগুলো অবশ্যই কী হবে, বর্গ ম্যাট্রিক্স হবে। এগুলো অবশ্যই কি ম্যাট্রিক্স হবে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, 2/2 অথবা 3/3 অবশ্যই হতে হবে। বোঝা গেছে সকলকে? ব্যাস, মনে হয় বোঝে গেলে। এবার আমরা চলে আসছি যেটা শিখবো, খুব ইম্পর্ট্যান্ট একটা শিখবো ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ম্যাট্রিক্স নিলাম, এটা এ সমান একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, এ সমান দিলাম 2 3 -1 5 6 -9, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স ব্যাপারটা কি না, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করব এইভাবে, এ ড্যাশড বা এ ট্রান্সপোজ, এইভাবে লিখতে পারি, এ ড্যাশড বা এ ট্রান্সপোজ।
ব্যাপারটা একটু বলে দিই। তা ট্রান্সপোজ ব্যাপারটা কি না, কিছুই নয়, শুধু এর রোটা চলে যাবে কালামে আর কালামটা চলে যাবে রোতে, এই হলো ব্যাপার। তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে কতগুলো রো আছে, 1 2 3, তিনটে রো, কালাম কতগুলো, দুটো, এখানে একটা কালাম এখানে একটা, তাহলে এটা কি 3/2, 3/2। এবার ট্রান্সপোজ হয়ে গেলে অবশ্যই কী হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, রোকে কালামে যাবে, কালামকে রোতে যাবে, তখন আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে এটা কি হয় দেখি, হবে এইভাবে, দেখো 2/3টা আমি এদিকে দিকে কালাম দিয়ে দিলাম 2 3, -1 5 এদিকে ছিল, উল্টে দিলাম -1 5, 6, -9 ছিল, এটাকে উল্টে দিলাম 6/9, বোঝা গেছে? এইভাবে আমরা প্রকাশ করে নিতে পারবো। তাহলে বুঝতে পারছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি বোঝা গেছে, ট্রান্সপোজ রোকে কালামে যাবে, কালামটা রো হতে যাবে, আর ডিফাইন করা হবে এ ড্যাশ বা এ ট্রান্সপোজ আকারে। ঠিক আছে, এটাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, বোঝা গেছে তো? ওকে, এরপর চলে আসছি, দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। কখন সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, যখন এ ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ব্যাপারটা কি, যদি এ ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স আর একটা এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, এ ট্রান্সপোজ হলে এটা, যদি দুটো ম্যাট্রিক্স সমান হয় তখন তাকেই আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ব্যাপারটা কি হলো না, এ সমান যদি এ ট্রান্সপোজ হয় তখন তাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক একই রকমভাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আরেকটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, একটাকে বাংলায় বলা, এটাকে বাংলায় বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, আর এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বাংলায় বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা কি হবে, যদি এ সমান এ ট্রান্সপোজ হয় তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর যদি এ সমান মাইনাস এ ট্রান্সপোজ হয়, মানে এ সমান যদি মাইনাস এ ট্রান্সপোজ হয়, তখন তাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ বিপরীত বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। ওকে, তাহলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স শিখলাম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স শিখে নিলাম। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, ধরো এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ ট্রান্সপোজ, তো এ ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজকে যদি উপরে আবার ট্রান্সপোজ করি, অবশ্যই কী হবে, এ হবে। এটা একটা মনে রাখবে, এ ট্রান্সপোজ ইকাল টু এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকাল টু অবশ্যই কী হবে, এ হবে। এটা মনে রাখবে এইভাবে, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ অবশ্যই কী হবে, এ হবে, হবেই। ঠিক আছে, বুঝে যাচ্ছে কী বললাম না, একটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, ধরো এই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে আমি ট্রান্সপোজ হচ্ছে, এটা হলো, এটাকে যখন আমি আবার ট্রান্সপোজ করবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটাই ঘুরে আসবে, তখন কী হবে, এর কী হবে, এর এই রোটা ঘুরে আসবে নিচের দিকে, রোটা কালাম হয়ে যাবে, কালামটা রোতে হয়ে যাবে, মানে এই ম্যাট্রিক্সটাই ঘুরে আসবে, তখন সেই এ ট্রান্সপোজটা কী হবে, এ হবে, মানে এই ট্রান্সপোজটা অবশ্যই কী হবে, এ হবে সবসময়। ঠিক আছে, ওকে, এরপর আমরা একটা জিনিস শিখবো, অর্থগোনাল ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, এ সমান কী ধরলাম 2 3 -1 5 6 -9 ধরলাম। এই ম্যাট্রিক্সটা অর্থগোনাল কখন হবে, অর্থগোনাল বাংলাটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স কখন হবে, একটা ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স কখন হবে, যদি এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ট্রান্সপোজ গুণ করলে যদি আই হয়, এই আই মানে কি একক ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ট্রান্সপোজ যদি গুণ করার পর যদি আই হয়, মানে একক ম্যাট্রিক্স হয়, তখন তাকে আমরা বলবো অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। অথবা এ ট্রান্সপোজের সঙ্গে যদি এ গুণ করো, যাই গুণ করো, এ ট্রান্সপোজের সঙ্গে যদি এ গুণ করতে যদি আই হয়, তখন সেটাও বলবো আমরা ম্যাট্রিক্সটি অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটাকে বলবো আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, সেটা আসছি, সেটার পর আগে আমরা একটা ম্যাট্রিক্স দেখে নিই। এ একটা ম্যাট্রিক্স নিলাম, এটা 2 3 -1 5 6, -9। এই ম্যাট্রিক্সটার সঙ্গে আমি যে কোনো একটা স্কেলার, ধরো কে আমি গুণ করব, কী গুণ করবো, কে একটা গুণ করব। ঠিক আছে, এটা স্কেলার আমি গুণ করব, গুণ করলে কি হবে, গুণ করলে হবে, এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা এলিমেন্টস সঙ্গে গুণ হবে। তুমি যাই গুণ করো, একটা ম্যাট্রিক্সের সামনে তুমি 2 গুণ করো, 3 গুণ করো, 4 গুণ করো, 5 গুণ, যাই গুণ করো কারণ কী গুণটা কার সঙ্গে হবে না, প্রতিটা এলিমেন্টস সঙ্গে গুণ হয়ে যাবে। যেমন আমি কে এ করেছি, দেখো 2k 3k -1k 5k 6k 9k, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। বোঝা গেছে, যে কোনো স্কেলার গুণ করো না কেন প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে অবশ্যই গুণ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে কী বললাম, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের স্কেলার গুণ, এটাকে কী বলা হয়, ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে, ব্যাস। এবার যেটা আমি বলেছিলাম অর্থগোনাল যেটা ম্যাট্রিক্স বলে দিলাম আমি, অর্থগোনাল ম্যাট্রিক্স কখন হয় বললাম না, যদি
এটা হয় এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি এ ট্রান্সপোজ এ ইকাল টু আই হয়। আমি বললাম যে একটা ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি এ ট্রান্সপোজ গুণ করার পর যদি আই হয় তখন তাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় বলবো কি লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, লম্ব ম্যাট্রিক্স বলবো। আর ঠিক একই রকম হবে যদি এ ট্রান্সপোজ এ ইকাল টু আই হয় তখন তাকেও আমরা কি বলবো, লম্ব ম্যাট্রিক্স বলবো। বোঝা গেছে? তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স এগুলো শিখে নিলাম। এবারে বলছি একটা ম্যাট্রিক্সকে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক আকারে সাজানো যেতে পারে। সেটা কীরকম? এইরকম এ সমান হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্স। দেখো এ ট্রান্সপোজ কেটে গেল, তাহলে হাফে হাফে মানে কত, শুধু এ হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে সাজানো যায়। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা করব দেখো, একটু খেয়াল করে দেখো, এইটা বলে দেখাও যে এ সমান এই ম্যাট্রিক্স একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এক্ষুনি বললাম, তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হতে হলে কী করতে হবে? এ ট্রান্সপোজ এ ইকালটা আই হতে হবে, অথবা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকাল আই হতে হবে। তাহলে আমরা প্রথমে কাজটা কি না, এই ম্যাট্রিক্সটা তুলে নিলাম। ধরো এ সমান এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এবারে কী করবো, এই ম্যাট্রিক্সটার অবশ্যই কী করবো, ট্রান্সপোজ বের করবো। তার ট্রান্সপোজ বের করি, তাহলে কী হয়, রোটা কালামে যাবে, কালামটা রোতে যাবে। দেখো তাহলে এই ট্রান্সপোজ ইকালটি কত হলো, 1 3 থাকলো। এই দেখো -1 2 -2, তাহলে -1 2 -2 -2 1 2 -2 1 2 কালামে লিখলাম, 2 2 1 কালামে লিখলাম 2 2 1। ঠিক আছে, আগে এগুলো রোতে ছিল, আমি এগুলো কালামে করবো। তাহলে এই ট্রান্সপোজ পেয়ে গেলাম। এরপরে কী করবো, প্রথমে দুটো ম্যাট্রিক্স গুণ করবো। তাহলে এই ম্যাট্রিক্স গুণ করবো। তাহলে গুণ করি, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত হবে, দেখো এ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করলাম, এ মানে এটা গুণিত এ ট্রান্সপোজ মানে এটা। তাহলে 1 3 1 3, এখানেও 1 3 আছে, এখানে 1 3 আছে, কত হবে 1 9 হয়ে গেল। এবার গুণটা নিশ্চয়ই একটু বলে দিই, তোমাদের গুণটা শিখিয়ে দিই কী করতে হয় না, এই রোর সঙ্গে এই কালাম গুণ হবে, দিয়ে প্রথম এলিমেন্টটা হবে। ঠিক একই রকম আবার এই রোর সঙ্গে এই কালামটা গুণ হলে দ্বিতীয় এলিমেন্ট হবে, আবার এই রোর সঙ্গে এই কালামটা গুণ হলে তৃতীয় এলিমেন্ট হবে। ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে হবে। তাহলে আমরা গুণ করি, তাহলে কত হলো 1 3 আর 1 3 গুণগুলো কত হচ্ছে 1 9। এবার গুণটা করছি পরপর দেখে নাও। এই -1 সঙ্গে -1 গুণ কত হচ্ছে 1, 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 4, -2 এর সঙ্গে -2 গুণ কত হচ্ছে 4। হয়ে গেছে, প্রথম এলিমেন্ট হয়ে গেল। এবার দেখো এই রোর সঙ্গে এই কালাম, তাহলে -1 এর সঙ্গে -2 গুণ করলে হচ্ছে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2, -2 এর সঙ্গে +2 গুণ করলে হচ্ছে -4। এই এলিমেন্টটা হয়ে গেল। আবার দেখো এইটার সঙ্গে এই কালামটা, তাহলে -1 এর সঙ্গে 2 গুণ করলে -2, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, -2 এর সঙ্গে 1 গুণ করলে -2 হয়ে গেল। আবার দেখো এই রোয়ের সঙ্গে আবার এই কালামটা, তাহলে -2 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2, 1 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 2, 2 এর সঙ্গে -2 গুণ করলে -4। ঠিক আছে, আবার এই রোয়ের সঙ্গে আবার এই দ্বিতীয় কালামটা, তাই -2 সঙ্গে -2 হচ্ছে 4, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। আবার এই রোয়ের সঙ্গে আবার এই শেষ কালামটা, তাহলে -2 -4, 1 গুণিতক 2 2, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়ে গেছে। ঠিক একই রকম নিচেরটা করে এইভাবে পরপর করে আমরা গুণ করে নিলাম। ঠিক আছে, গুণ করার পর মানটা এবার কত পেলাম, দেখো 1 9 ইন্টু এখানে পেলাম 9 0 0 0 9 0 0 0 9। ঠিক আছে, এবার 1 9টা কী আছে, এখানে ভাগে আছে, তা ভাগ হওয়ার আগে প্রতির যদি ভাগটা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে বা প্রতিটা থেকে যদি 9 কমন নিয়ে নিই, তাহলে কী হবে 9 আর 9 এটা কী হবে, কেটে যাবে। 9 যদি ভাগ 9 দিয়ে প্রতিটা ভাগ করি, তাহলে এটা কত মান হয়ে যাবে, তাহলে 9গুলো সব কেটে যাবে। কেটে গেলে কী থাকবে, কেটে গেলে থাকবে কি 1 0 0 0 1 0 আর 0 0 1 হবে, তাই না? তাহলে এটা কী হলো, এটার মান কত, এটার মান হচ্ছে আমরা আগে শিখেছি একক ম্যাট্রিক্স মানে কি আই হলো, এটার মান কত হলো আই। তাহলে আমাদের এটাই দেখানোর কথা ছিল, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকাল যদি আই হয়ে যায়, তাহলে বলবো ওই পুরো ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। বুঝতে পেরেছ? ওকে, পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কটা কী আছে দেখো, পরের অঙ্কটা আছে এটা, বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো। আমরা একটু আগে বলেছিলাম যে একটা ম্যাট্রিক্সকে যখন প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখাবো, কি দেখাবো না, এ সমান হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা তুলে নিই, এ সমান তুলে নিলাম। এরপর কাজ কি, এ ট্রান্সপোজ বের করে নাও। তাহলে ট্রান্সপোজ করে নিই, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, রোটা কালামে চলে যেতে, যে 3 2 3 নিচে চলে এলো, 4 5 3 তারপর নিচে চলে এলো 4 5 3, 2 4 5 নিচে চলে এলো 2 4 5 চলে গেলো। এরপর কী বের করবো না, এই দুটো যোগ করবো, একবার যোগ করবো একবার বিয়োগ করবো একবার। প্রথমে যোগ করি, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ যোগ করলাম। যোগ করলে কী হয়, 3-এর সঙ্গে 3-এর যোগ, 2-এর সঙ্গে 4-এর যোগ, 3-এর সঙ্গে 2, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট যোগ হবে। তাহলে যোগ হয় কত হলো, এটা 6 6 5 6 10 7 5 7 10। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। এর উভয়পক্ষে হাফ দ্বারা গুণ করে নিলাম, তাহলে কত কত হবে, হাফ ইন্টু এ প্লাস ট্রান্সপোজ। তাহলে এখানে যখন হাফ গুণ করছে, তাহলে এটার সঙ্গেও হাফ কী হবে, গুণ হবে। গুণ হয় কী হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হাফ ভাগ হয়ে যাবে। তার ভাগ কত হলো, দেখো 2 দিয়ে ভাগ করলে 3 3 5-এর 2 3 5 7-এর 2 5-এর 2 7-এর 2 5, প্রত্যেকটার সঙ্গে হাফ গুণ কী করলাম, ভাগ করে দিয়েছি, এটা হয়ে গেল।
একই রকমভাবে দেখো এ মাইনাস এ ট্রান্সপোজটাই বের করবো, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে কী বলা হয়, একটি প্রতিসম, এ হাফ ইন্টু এ প্লাস এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক একই রকম এ মাইনাস এ ট্রান্সপোজ বের করবো, এই মানটা বিয়োগ করলাম, বিয়োগ করতে যে মানটা পাবো এটা 0 মাইনাস 2 1 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 0। এটাও ঠিক একই রকম হাফ করবো, হাফ ইন্টু এ মাইনাস এন মানে হাফ দ্বারা এটাও কী করবো আমরা ভাগ করবো, মানে একে 2 দ্বারা ভাগ করবো বা 2 দ্বারা ভাগ করবো। প্রত্যেকটা দ্বারা 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 0 মাইনাস 1 হাফ 1 0 মাইনাস হাফ হাফ 0। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা কি বিপ্রতিসম ম্যাট্রিক্স, লিখে দাও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। হাফ ইন্টু এ ট্রান্সফার একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর আমরা যেটা যে একটু আগে শিখেছিলাম, কী শিখেছিলাম, এ সমান কি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা শিখেছিলাম। তাহলে এই মানটা আমার পেয়ে গেছে, এই মানটা এখানে বসিয়ে দিই আর এটা এখানে বসিয়ে দিই, তাহলে কী হয়, তাহলে এই এর মান কত, এর মান হচ্ছে এইটা 3 2 3, আর এটার মান পেয়েছি এটা, আর এটার মান পেয়েছি এটা। তাহলে একটা ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়ে গেল। বোঝা গেছে নিশ্চয়ই, বুঝতে পারি সকলে। সকলে ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে, এবং আবারও অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।